জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 26শে ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের ফোর্থ শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি মোবাইল বিক্রি করে অর্জিত লাভ হলো ক্রয় মূল্যের 250%। যদি ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে লাভের নতুন শতকরা হার কত? এখানে কি বলা হয়েছে যে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, যে ক্রয় মূল্যের 250% সমান সমান কি লাভ। তাহলে এখানে আমি সিপি কত ধরলাম? সিপি ধরলাম 100। সিপি কত ধরলাম আমরা? 100। এবার আমার কি দরকার? প্রফিট। কেননা আমরা জানি যে সিপির সাথে যদি আমরা প্রফিট যোগ করে দিই তাহলে কি পাবো আমরা? এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। বোঝা গেল? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় এবং এরপর লাভ যদি 100 এর 250% হয়, তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে অবশ্যই 250। বোঝা গেল? তাহলে আমার কোনো একটা বস্তুর ক্রয় মূল্য মানে কেনা দাম হচ্ছে 100 এবং তার উপর লাভ করেছি আমি 250। তাহলে এসপি কত হবে? মানে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 প্লাস 250 কত? 350। বোঝা গেল? এরপর কি বলা হয়েছে যে যদি ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায়, তাহলে ক্রয় মূল্য কত আছে? 100। এখান থেকে যদি 50% বৃদ্ধি পায় তাহলে 100 50% কত? 50। তাহলে নতুন ক্রয় মূল্য কত হবে? 150। বোঝা গেল? কিন্তু এরপর বলা হয়েছে যে বিক্রয় মূল্য সেম থাকবে, তাহলে বিক্রয় মূল্য কত আছে? 350। 350 থাকবে। এবার আমরা কাটাকাটি করে ছোট করে নিতে পারি। দেখো, শূন্য শূন্য কেটে যাবে, 3 5 15, 5 7 35। তাহলে সিবি কত পেলাম? 3। এবং বিক্রয় মূল্য কত? 7। তাহলে 3 টাকা জিনিস 7 টাকা বিক্রি করলে কত টাকা লাভ? কত টাকা লাভ হবে? 4 টাকা। কার ওপর? ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত? 3 টাকা। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 400/3। তাহলে কতবার যাচ্ছে? 3 13 39, 7 থেকে 1, 3 3 9 পূর্ণ 1/3, মানে 133 পূর্ণ 1/3। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে, একটি পণ্যের মুদ্রিত মূল্য সেটির ক্রয় মূল্যের 160%। যদি 35% ছাড় দেওয়া হয় তাহলে লাভের শতকরা হার কত হবে? দেখো দেখো এই অঙ্কটি করতে গেলে মানে খুব সহজভাবে করতে গেলে তোমাদের একটি কনসেপ্ট তোমাদের জানতে হবে। সেই কনসেপ্টটা কি? কনসেপ্টটি হচ্ছে সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি গুণ ডিসকাউন্ট। এই নিয়মে তোমরা এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। কিন্তু এর সাথে সাথে তোমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে লাভ আমরা কি করি? সবসময় 100 থেকে প্লাস করি, সমান সমান কি লাভ হয়। এবং ছাড় আমরা কি করি? 100 থেকে মাইনাস করি, সমান সমান কি ডিসকাউন্ট। 100 মাইনাস এক্স ইজিক্যাল টু কত? ডিসকাউন্ট। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে লাভ যদি বলা হয় তাহলে আমরা কি করবো? 100 থেকে যোগ করব, এবং যদি ছাড় বলা হয় তাহলে 100 থেকে মাইনাস করব, এবং লসও যদি বলা হয় তাহলে কি করবো? 100 থেকে মাইনাসই করবো। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি বলা আছে? পণ্যের মুদ্রিত মূল্য সেটির ক্রয় মূল্যের 160%। তাহলে ক্রয় মূল্য আমি ধরলাম 100, তাহলে মুদ্রিত মূল্য মানে এমআরপি কত হবে? 160। এরপর কি বলা আছে? ডিসকাউন্ট কত বলা আছে? 35। তাহলে 35 ডিসকাউন্ট আমরা কি করি? 100 থেকে মাইনাস করি, তাহলে 100 মাইনাস 35 কত? 65। কেননা কোনো বস্তু যদি আমরা 35% ছাড়ে বিক্রি করি তাহলে সেই বস্তুটি আমরা কত শতাংশ বিক্রি করি? 65%। বোঝা গেল? তাহলে দেখো সিপি কত আছে? সিপি আছে 100 ইন্টু কত? প্রফিট জানি না, প্রফিটকে পি রেখে দেবো, সমান সমান এমআরপি কত? 160 গুণ ডিসকাউন্ট কত আছে? 65 গুণ 65। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো শূন্য শূন্য কেটে যাবে, 5 দিয়ে কাটছি, 5 দোকানে 10, 5 13 65, 2 দিয়ে কাটছি কতবার? 8 বার। তাহলে পি ইজিক্যাল টু কত হচ্ছে? 8 13 কত? 104। তাহলে এখানে প্রফিট কত আসছে? 104। কিন্তু আমি একটু কি বললাম যে প্রফিট সবসময় কি 100 থেকে যোগ হয়, তাহলে 100 থেকে যত বেশি এসছে সেটা কি আমাদের প্রফিট। তাহলে 100 থেকে কত বেশি এসছে? 4 বেশি এসছে, তাহলে প্রফিট কত হচ্ছে? 4%। বা এখান থেকে 100 মাইনাস করে দিলে, 104 থেকে 100 মাইনাস করে দিলে তোমরা কি পাবে? প্রফিট। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার করতে হচ্ছে অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার, 4%। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে, সীতা ও গীতার গড় বয়স হলো 40 বছর। ঋতু যদি সীতাকে প্রতিস্থাপিত করে তাহলে তাদের গড় বয়স হবে 38 বছর, এবং ঋতু যদি গীতাকে প্রতিস্থাপিত করে তাহলে তাদের গড় বয়স হবে 42 বছর। সীতা, গীতা ও ঋতুর
বয়স যথাক্রমে কত। তো এই অঙ্কটির সব থেকে সহজ নিয়ম, সব থেকে সহজ যে মেথডটা, সেটা আজকে আমি তোমাদের বলবো। তো সাথে থাকো, দেখো আমি কিভাবে কোশ্চেনটি সলভ করি। দেখো এখানে কি বলা আছে যে সীতা ও গীতার গড় বয়স কত, 40। তাহলে সীতাকে আমি এস ধরলাম এবং গীতাকে জি। তাহলে সীতা প্লাস গীতা কত হবে, দেখো এদের দুজনের গড় বয়স যদি 40 হয়, তাহলে যোগফল কত হবে, বয়সের যোগফল কত হবে, 40 গুণ 2 মানে কত, 80। এরপর কি বলা হয়েছে যে ঋতু যদি সীতাকে প্রতিস্থাপিত করে, তাহলে সীতার জায়গায় কি আসবে, ঋতু আসবে। তাহলে আর প্লাস জি সমান সমান কত, দেখো ঋতু ও সীতার গড় বয়স কত, 38। তাহলে যোগফল কত হবে, 38 গুণ 2, তাহলে 38 দোকানে কত, 76। বোঝা গেল। এরপর বলা হয়েছে যে ঋতু যদি গীতাকে প্রতিস্থাপিত করে, ঋতু কাকে প্রতিস্থাপিত করবে, গীতাকে, তাহলে তাদের গড় বয়স কত হবে, 42। তাহলে ঋতু গীতাকে প্রতিস্থাপিত করবে, তাহলে তাহলে গীতার জায়গায় কি আসবে, গীতার জায়গায় আসবে আর, যেহেতু গীতাকে প্রতিস্থাপিত করবে, এবং সীতা এবং ঋতুর জায়গায় কি আসবে, সীতা মানে এস। তাহলে এস প্লাস আর কত হচ্ছে, 42 দোকানে কত, 84। 42 দোকানে কত, 84। তাহলে দেখো দেখো এবার আমি কি করবো, যে কোনো দুজনকে নেব, যে কোনো দুজনকে আমাদের নিতে হবে, হয় প্রথম দুটো, নাই শেষ দুটো, নাই প্রথম আর শেষ, যেটা ইচ্ছা তোমার, যেটা ইচ্ছা তোমার সুবিধা মতো তুমি সেটা নিতে পারো। তাহলে আমি প্রথম দুটিকে নিলাম। তাহলে দেখো এখানে কি আছে, এস প্লাস জি এবং আর প্লাস জি, তাহলে এই দুজনকে যোগ করব। তাহলে দেখো এস প্লাস, আচ্ছা এটা আমি পাশে করছি। তাহলে দেখো এস প্লাস জি, প্রথম লাইনে কি আছে, এস প্লাস জি, দ্বিতীয় লাইনে আর প্লাস জি, তাহলে আর প্লাস জি সমান সমান কত, দেখো এদের দুজনকে যেহেতু যোগ করলাম সেই জন্য এদের নম্বরকে যোগ করতে হবে। তাহলে 80 প্লাস 76 কত, 156। বোঝা গেল। এখান থেকে আমরা মাইনাস করব কি, এস প্লাস আর, কাকে মাইনাস করব, এস প্লাস আর। তাহলে এখান থেকে মাইনাস করব কি, এস প্লাস আর সমান সমান কত হবে, দেখো তাহলে এস প্লাস আর কত, 84। কত, 84। এবার দেখো এস এর সাথে এস কেটে যাবে, আর এর সাথে আর কেটে যাবে, থাকবে কি 2g। বোঝা গেল, 2g। তাহলে এখান থেকে মাইনাস করলে কত থাকছে, 6 থেকে 4 গেলে 2 এবং 15 থেকে 8 গেলে হাত থাকে কত, 7। তাহলে 2g, 2g সমান সমান কত, 72। জি ইজ ইকাল টু কত হবে, দেখো 2 দিয়ে কাটছে কতবার, 36 বার, 36 দোকানে 72, তাহলে জি সমান সমান কত পেলাম, 36। বোঝা গেল। তাহলে দেখো এখানে জি এর মান কত পেলাম, জি এর মান পেলাম 36। তাহলে এস প্লাস জি কত হচ্ছে, 80। তাহলে এর মধ্যে যদি জি একাই 36 হয়, তাহলে বাকি এস কত হবে, অবশ্যই 44। 44-এর সাথে 36 যোগ করে তারপরে তো 80 হবে। তাহলে এখানে এস এর মান কত পেলাম, 44, জি এর মান কত, 36। দেখো এখানে জি কত আছে, এখানে জি আছে 36। তাহলে 76 মধ্যে জি যদি 36 হয়, তাহলে বাকি 40 কি হবে, আর অবশ্যই। তাহলে 40 বাকি আর কত হচ্ছে, 40। তাহলে এখানে এস, জি এবং আর এর মান কত পেলাম, 44, 36 এবং 40। এটা কোন অপশন আছে, অপশন নাম্বার 4-এ আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 91,260 জন, যদি প্রতি বছর এটি 30% হারে বৃদ্ধি পায়, 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল। দেখো এখানে কি বলা আছে যে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল, আর ভ্যালু কত দেওয়া আছে, 91,260, এটিকে আছে বর্তমান জনসংখ্যা। তাহলে আমি ধরলাম 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, এক্স, এবং প্রতি বছর কি হয়, 20%, সরি 20% না, 30% হারে বৃদ্ধি পায়। তাহলে কত হবে, 130/100 প্রথম বছর, এবং দ্বিতীয় বছর কত, 130/100। এটা সমান সমান কত, 91,260। এবার যদি আমরা কাটাকাটি করি, আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো নিচে আছে 100, উপরের দুটো শূন্য কেটে যাবে, নিচের 100-র সাথে 13 দিয়ে কাটছি, 7 তেরং 91, 2 কে 13 দিয়ে যাচ্ছে না, সেই জন্য একটা শূন্য নেবো, 13 দোকানে 26, একটা শূন্য। আবার 13 দিয়ে কাটছি, 5 তেরং 65, হাত থাকে কত, 5, 4 তেরং 52, একটা শূন্য। তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে, দেখো সমানের ওদিকে কি আছে, 540, সমানের এদিকে 100, আর সমান থাকলে কি কোনাকুনি গুণ হয়। তাহলে 540 গুণ 100 মানে কি, 540-এর পাশে দুটো শূন্য, মানে 54,000। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি 24,000 টাকা অর্থরাশির উপর 2 বছরের প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ 25,766.4 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। এবং বার্ষিক সুদের হার এখানে কি হিসেবে দেওয়া আছে, অর্ধবার্ষিকী, মানে 6 মাস অন্তর। তাহলে দেখো এখানে আসল কত আছে, আসল মানে পি, পি কত আছে, পি আছে 24,000, এবং আয় মানে সুদ কত আছে,
আয় আছে এখানে 25,766.4। তাহলে আমাদের এই অঙ্কটি সহজভাবে করার জন্য কি করতে হবে, আসল এবং সুদের অনুপাত বার করতে হবে। যদি আমরা আসল এবং সুদের অনুপাত বার করে ফেলি তাহলে কি হবে, অঙ্কটা করা সহজ হয়ে যাবে। কিন্তু এখনও যদি আমরা আসলের সাথে সুদ যোগ করে দিই এরপর কাটাকাটি করি তাহলে কিন্তু অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে। তাহলে দেখো আমি কি করব, এদেরকে যত কাটাকাটি যায় মানে যতটুকু কাটাকাটি দেওয়া সম্ভব তত ছোট করব, মানে যত ছোট করা সম্ভব ততটা ছোট করব। দেখো এখানে দশমিক আছে, দশমিক তুললে এখানে কি পাবো, একটা শূন্য। তাহলে 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 8 24, 4টে শূন্য আছে বসে যাবে। 8 দিয়ে কাটছি, 3 8 24, হাত থেকে 1, 8 দোকানে 16, হাত থেকে 1, 8 দোকানে 16, 6কে 8 দিয়ে যায় না বলে একটা শূন্য, 8 8 64। 8 দিয়ে কাটছি, 3 8 24, হাত থেকে 6, 7 8 56, হাত থেকে 4, 5 8 40, একটা শূন্য। 8 দিয়ে কাটছি, 4 8 32, 2কে 8 দিয়ে যায় না বলে একটা শূন্য পাবো। শূন্য নেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, পরের সংখ্যাটা 2 সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে 8 দোকানে 16, হাত থেকে কত 4, 6 8 48। এবার কত দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 6 6 36, হাত থেকে 1, 6 দোকানে 12, 5 6 30। 6 দিয়ে যাচ্ছে, 6 6 36, হাত থেকে কত 4, 6 7 42, 6 6। তাহলে এখানে আসল আসল এবং সুদ কত পেলাম, 625 এবং 671। তাহলে আসল কত পেলাম 625 এবং সুদ 671। তাহলে সুদ আসল কত হচ্ছে, সুদ আসল হচ্ছে 671 প্লাস 625 কত হচ্ছে, 5 আর 1 6, 7 আর 2 9 এবং 6 আর 6 12, 1296। এবং আসল কত, আসল হচ্ছে 625। এবার আমি কি করব, এর আন্ডার রুট। দেখো এখানে বছর কত আছে, এখানে বছর আছে 2 বছর, কত আছে 2 বছর। কিন্তু সুদ কি হিসেবে পাওয়া যাবে, অর্ধবার্ষিকী। তাহলে 2 বছরে যদি বার্ষিক হিসেবে হতো তাহলে কতবার সুদ পেতাম, 2 বার। কিন্তু যেহেতু অর্ধবার্ষিকী আছে সেই জন্য কি পাবো, 2 বছরে কতবার সুদ পাবো, 4 বার। তাহলে এখানে কি হবে, এখানে রুটের পাওয়ার কত হবে, রুটের পাওয়ার হবে 4। তাহলে দেখো আমরা জানি 1296 কতর কতর পাওয়ার 4, 6-এর পাওয়ার 4। এবং 625 কার পাওয়ার 4, 5-এর পাওয়ার 4। তাহলে এখানে আসল কত আসছে, আসল আছে 5 এবং সুদ আসল কত 6। তাহলে 5 টাকার ওপর কত টাকা সুদ পেয়েছে, 1 টাকা। কার ওপর, 5 টাকার ওপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত, 100। তাহলে 5 দিয়ে কাটছি, 5 20 কত 100। তাহলে অ্যান্সার কত হচ্ছে 20%। কিন্তু 20% এটা অ্যান্সার না, এখানে কি চেয়েছে, বার্ষিক সুদের হার। কি চেয়েছে, বার্ষিক সুদের হার। তাহলে এই যে 20% আমরা কি পেলাম, অর্ধবার্ষিকী মানে অর্ধেক বছরে পাচ্ছি, মানে 6 মাসে পাচ্ছি। কত মাস, 6 মাসে কত মাস, মানে কত পার্সেন্ট পাচ্ছি, 20%। 20%। তাহলে 1 বছর মানে 12 মাসে কত পাবো, 12 মাসে পাবো আমরা 20 দোকানে 40%। বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার, 40%। বোঝা গেল। পরের কোশ্চেনটা হচ্ছে, রেনসনের কাছে 91 মিটার, 112 মিটার এবং 49 মিটার দৈর্ঘ্যের 3টি কাঠের টুকরো রয়েছে। যদি সেই কাঠের টুকরো গুলিকে সমান দৈর্ঘ্যের তক্তায় কাটতে যায় তাহলে প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য মিটারে কত হবে। দেখো এখানে কত আছে, 91, 112 এবং 49। এবার আমাকে কি করতে হবে, এদের সমান ভাগে ভাগ করতে হবে। তার মানে কি এদের এই সেম। তাহলে এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি দিয়ে আমি 91, 112 এবং 49কে ভাঙতে পারবো। তাহলে সেই সংখ্যাটি কত, একমাত্র 7। একমাত্র 7 দিয়ে আমি 91, 112 এবং 49কে ভাঙতে পারবো। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি শার্টের বিক্রয় মূল্য সেটির ক্রয় মূল্যের 35% হয় তাহলে ক্ষতির শতকরা হার কত। দেখো এখানে সিপি এবং এসপি। এখানে সিপি যদি আমি 100 ধরি এবং বিক্রয় মূল্য সিপির কত, 35%, তাহলে এসপি কত হবে, অবশ্যই 35। তাহলে 100 টাকার জিনিস যদি আমি 35 টাকা বিক্রি করি তাহলে ক্ষতি কত হবে, 65%। বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল। পরের কোশ্চেনটা হচ্ছে, ই, এফ এবং জি একসাথে 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। ই এবং এফ একসাথে ওই কাজটি 50 দিনে শেষ করতে পারে। জি একা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে। দেখো এখানে ই প্লাস এফ প্লাস জি কত দিনে কাজটা করছে, 20 দিনে। এবং ই প্লাস এফ কত দিনে করছে, 50 দিনে। এদের লসাগু কত হবে, লসাগু হবে 100। 20 দিয়ে 100 কতবার যাচ্ছে, 5 বার। 50 দিয়ে 2 বার। তাহলে দেখো এখানে ই প্লাস এফ কত পেলাম, 2। তাহলে ই প্লাস এফ কত হচ্ছে, 2। তাহলে 5-এর মধ্যে ই প্লাস এফ যদি 2 হয় তাহলে জি কত হবে, 3 অবশ্যই। তাহলে কাজটা কে করবে, কাজটা করবে জি। কত কাজ করবে, 100 কাজ। কত ক্ষমতায়, 3 ক্ষমতায়। তাহলে কত দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে। তাহলে 100/3, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, 14 গুণ 8 প্লাস 42 গুণ 9
মাইনাস 111/3 এর মান কত? এখানে কত আছে 14 গুণ 8 প্লাস 42 গুণ 9 ভাগ কত 111/3। তাহলে সর্বপ্রথম কার কাজ হবে? ভাগের কাজ। তাহলে ভাগের কাজটা সেই নি, 3 তিরিক্ষে 9, হাত থাকে কত 2, 3 7 21, 37। তাহলে 14 গুণ 8 কত হচ্ছে 4 8 32, 2 হাত থাকে 3, 8 একে 8 আর 3 কত 11 প্লাস, এবং 42 গুণ 9 কত হচ্ছে 4 9 36 মানে 360, 9 দুগুণে 18 মানে 378 মাইনাস কত হচ্ছে 37। তাহলে দেখো এবার আমি কি করব, এবার আমি প্লাস এবং মাইনাস যে কোনো একটা কাজ আগে করে নিতে পারি। তাহলে দেখো আমি আগে মাইনাসের কাজটা আগে সেই নিই। তাহলে দেখো এখানে কত হচ্ছে 112 প্লাস 378 থেকে 37 গেলে কত থাকে 8 থেকে 7 গেলে কত থাকে 1 এবং 7 থেকে 3 গেলে কত থাকে 4 এবং 3। তাহলে দেখো 112 থেকে যদি আমরা 341 যোগ করি তাহলে কত হচ্ছে 41 এবং 12 কত হচ্ছে 53 মানে 453। অপশন নাম্বার 3 আমাদের, সরি 3 না, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে এল যদি এম এর থেকে 3 গুণ বেশি হয় তাহলে এম এল থেকে কত শতাংশ কম? দেখো এখানে কি বলা আছে যে এল এম এর থেকে 3 গুণ বেশি হয়, তাহলে এম এর থেকে কার সাথে আছে? এম এর সাথে। তাহলে এম কত হবে 1, তাহলে এম এর থেকে 3 গুণ বেশি কে এল, তাহলে এল কত হবে? অবশ্যই 4। এবার কি বলা আছে এম এল এর থেকে কত শতাংশ কম, তাহলে কত কম? 3 কম। কার কাছ থেকে কম? এল এর কাছ থেকে। তাহলে বাই কত এল, এল এর মান কত 4, পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100, কাটাকাটি করলে কত হচ্ছে 4 দিয়ে কাটছি 4 25 সঙ্গে 100, 3 25 সঙ্গে কত 75%। বোঝা গেল? তাহলে 75%, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি মূলধনকে বার্ষিক 8% সরল সুদের হারে বিনিয়োগ করা হয়, 2 বছর পর প্রাপ্ত সুদ হলো 320 টাকা, মূলধনের পরিমাণ কত? দেখো আমরা কি জানি পি সমান সমান কি আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে দেখো এখানে আর কত আছে 8%, আর কত আছে 8% এবং টাইম কত আছে 2 বছর এবং সুদ কত আছে $320, $320। তাহলে চেয়েছে কি পি, তাহলে পি সমান কি আই ইন্টু 100, আই কত 320 ইন্টু কত 100 বাই আর ইন্টু ডি, আর কত 8 এবং টি কত 2। তাহলে কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 8 দিয়ে কাটছি 4 8 32, একটা শূন্য, 2 দিয়ে কাটছি কতবার 20 বার, তাহলে পি ইজিক্যাল টু কত হচ্ছে 20 ইন্টু 100 কত 2000, 2000। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। দেখো এখানে কি আছে 81 ভাগ 13 ভাগ 176 ভাগ 16 এবং 98 ভাগ 49 গুণ 2197 ভাগ 169। দেখো এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে আমি অর্ধেক অঙ্কটা এখানে শেষ করে নিতে পারি। দেখো 49 দোকানে কত হচ্ছে 98 এবং 16 দিয়ে কাটছি কতবার যাচ্ছে 16 কে 16, হাত থেকে 1 16 কে 16, তাহলে কত হচ্ছে 11 থেকে 2 গেলে কত থাকছে 9। তাহলে পুরো ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম 9। তাহলে দেখো এখানে কত হচ্ছে 81 ভাগ কত হচ্ছে 13। এবার দেখো এই যে ভাগটা আছে, 9 মানে কি 9 এর নিচে কিছু নেমে গেলে কি আছে, তাহলে দেখো ব্র্যাকেটের বাইরে কি আছে 81 ভাগ 13, ব্র্যাকেটের মধ্যে কি আছে 9, কত আছে 9, 9 এর নিচে কিছু নেমে কি আছে 1 আছে। তাহলে দেখো এই যে ভাগটা আছে না ব্র্যাকেটের বাইরে, এটা কি হয়ে যাবে গুণ, গুণ করার পর কি হয়ে যাবে এর সামনে যে থাকে মানে ভাগের পরে যে থাকবে সে উল্টে যাবে। তাহলে 9 এর নিচে কিছু নেমে কি আছে 1 আছে, 1 চলে যাবে উপরে, 9 চলে আসবে নিচে। এরপর কি আছে গুণ, গুণ কত 100 না 2197 ভাগ কত 169। দেখো এবার করবো কাটাকাটি, 9 দিয়ে কাটছি 9 9 81, 13 দিয়ে কাটছি 13 একে 13, 21 থেকে 13 গেলে হাত থেকে কত 8, কতবার যাচ্ছে 6 13 78, হাত থেকে কত 11। আমরা কত জানি 9 13 কত 117, তাহলে উপরে কত আছে 169 এবং নিচেও 169, তাহলে এই দুটো কি হবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকছে কত 9, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে এক্স একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে এবং ওয়াই একা ওই কাজটি 50 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু 5 দিন পর এক্স কাজ ছেড়ে দেয়, অবশিষ্ট কাজ শেষ করতে ওয়াইয়ের কত সময় নেবে? দেখো এখানে কি বলেছে এক্স একটি কাজ কদিনে করছে 20 দিনে এবং ওয়াই একই কাজ কদিনে করছে 50 দিনে। তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হবে 100। তাহলে 100কে 20 দিয়ে কতবার যায় 5 বার এবং 50 দিয়ে কতবার যায় 2 বার। তাহলে দেখো
এরপর কি বলা হয়েছে যে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু 5 দিন পর এক্স কাজ ছেড়ে চলে যায়, তাহলে তারা দুজনে অবশ্যই 5 দিন কাজ করেছে। তাহলে দেখো এখানে 5 আর 2 কত 7, তাহলে 7 ক্ষমতায় কতদিন কাজ করেছে 5 দিন, তাহলে 5 7 থেকে কত কাজ হবে 35 কাজ, কত কাজ হবে 35 কাজ। তাহলে দেখো 35 কাজ যদি হয়ে যায়, 35 কাজ যদি হয়ে যায় তাহলে থাকছে কত, দেখো 100, টোটাল কাজ কত 100, 100-র মধ্যে 35 কাজ হয়ে গেছে, তাহলে থাকছে কত 65 কাজ। এই 65 কাজ কে করবে, 65 কাজ করবে ওয়াই, তাহলে 65 কাজ ওয়াই করবে, তাহলে ওয়াই এর কার্যক্ষমতার অনুপাত কত 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবো 32 দোকানে 64, হাত থাকে 1, 5 দোকানে 10, মানে 32.5, 32.5 অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি আয়তাকার টেবিলের উপরিতলের পরিসীমা 70 মিটার এবং এর ক্ষেত্রফল 300 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত। দেখো এখানে কি চেয়েছে কর্ণের দৈর্ঘ্য, এরপর কি বলা আছে যে টেবিলের উপরিতলের পরিসীমা কত 70 মিটার, তাহলে পরিসীমার সূত্র কি 2 ব্র্যাকেটে এল প্লাস বি সমান সমান কত 70, তাহলে এল প্লাস বি কত হবে, এল প্লাস বি হবে 70-এর অর্ধেক অবশ্যই, তাহলে কত হচ্ছে 35, এবং এর ক্ষেত্রফল কত দেওয়া আছে 300 বর্গমিটার। আমরা কি জানি ক্ষেত্রফল সমান সমান কি এল ইন্টু বি, ক্ষেত্রফলের সূত্র কি এল ইন্টু বি, তাহলে এল ইন্টু বি কত দেওয়া আছে 300 বর্গমিটার। এরপর কি জানতে চেয়েছে এর কর্ণের দৈর্ঘ্য কত। আচ্ছা কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র হচ্ছে মানে কোনো আয়তক্ষেত্রের কর্ণ বার করার সূত্র হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আন্ডার রুট সমান সমান কি ডি, মানে কর্ণ, বোঝা গেল, আমি বাংলায় লিখছি কর্ণ। আচ্ছা দেখো এবার আমাকে কি বার করতে হবে, এবার আমাকে বার করতে হবে কর্ণ। কর্ণ বার করার জন্য তোমাদের একটি সূত্র মাথায় রাখতে হবে। আমি কি বললাম, কর্ণ বার করার জন্য তোমাদের একটি সূত্র মাথায় রাখতে হবে, সেটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ সমান যদি আমরা এল ধরি এবং বি সমান সমান যদি বি ধরি, তাহলে কি হবে এল প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2lb। দেখো এখানে এল প্লাস বি কত আছে 35, তাহলে এল প্লাস বি এর হোল স্কোয়ার মানে 35 স্কোয়ার কত হবে 1225 সমান সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দেবো, কারণ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমার কাছে নেই, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি সেম যেরকম আছে সেরকম রেখে দেবো। এরপর কি আছে 2lb, দেখো এখানে এলবি কত আছে, এলবি আছে 300, তাহলে 2lb মানে কি এলবি এর 2 গুণ, তাহলে 2 গুণ এলবি, এলবি কত আছে 300, তাহলে 2 গুণ 300 কত 600, তাহলে 2 গুণ 300 কত হচ্ছে 600, কত হচ্ছে 600। দেখো এবার আমাকে বার করতে হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে দেখো তাহলে সমানের এদিকে আছে 1225 এবং সমানের ওদিকে 600, তাহলে 600 প্লাস 600 যদি সমানের এদিকে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 1225 মাইনাস 600 সমান সমান কি আছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1225 থেকে 600 চলে গেলে কত থাকছে 625 সমান সমান কি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাচ্ছি 625, আন্ডার রুট 625 সমান সমান কত হচ্ছে 25, তাহলে অ্যান্সার কত আসলো 25, অপশন নম্বর 1 আমাদের সঠিক অ্যান্সার। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে 25। আশা করি তোমরা কোশ্চেনটি বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরের দিন এই কোশ্চেনটি তোমাদের অ্যাড করে দেবো, বোঝা গেল। তো চলো দেখিনি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি হচ্ছে একটি পণ্যের মুদ্রিত মূল্য 1960, যদি 30% ছাড় দেওয়া হয় তবে পণ্যটির বিক্রয় মূল্য কত। দেখো এখানে পণ্যটির মুদ্রিত মূল্য মানে কি এমআরপি, এমআরপি কত 1960, 30% ছাড় দেবে, তাহলে বস্তুটি কত শতাংশ বিক্রি করবে 100 মাইনাস 30 কত 70, তাহলে 70% তুললে কত বাই 100, দেখো 0 0 কেটে যাবে 0 0 কেটে যাবে, গুণ করলে আমরা অ্যান্সার আমাদের পেয়ে যাবো, তাহলে 6 7 কত 42, 42-এর দিকে হাত থেকে কত 4, 7 9 63 আর 4 কত 67, 67 7 হাত থেকে কত 6, 7 থেকে 7 আর 6 কত 13, তাহলে 1372 অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত হলো 8:9, যদি সংখ্যা দুটির সমষ্টি 102 হয় তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত। দেখো এখানে সংখ্যা দুটির অনুপাত কত হচ্ছে 8:9, এদের সমষ্টি মানে কি যোগফল, তাহলে 8 আর 9 যোগফল কত 8 দোকানে 16 একে 17, 17 সমান কত 102, এদের কি চেয়েছে এদের পার্থক্য চেয়েছে, তাহলে 8 আর 9 এর পার্থক্য কত 1,
তাহলে 1 সমান কত, উল্টিয়ে যাবে। তাহলে 102কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো আমাদের অ্যান্সার। তাহলে কতবার যাচ্ছে, 6 বার যাচ্ছে। কতবার যাচ্ছে, 6 বার। তাহলে 6 হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে এ এর গতি বি এর 3 গুণ এবং বি এর গতি সি এর 3 গুণ। যদি সি কোনো দূরত্ব 66 মিনিটে অতিক্রম করে তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে এ এর কত সময় লাগবে। তাহলে আমাকে প্রথমে কি বার করতে হবে, এদের গতিবেগের অনুপাত। তাহলে এখানে অনুপাত কাদের মধ্যে আছে, এ বি এবং সি এর মধ্যে। কার মধ্যে আছে, এ বি এবং সি। দেখো অঙ্কটি আমরা কি করব, শেষ থেকে করব। শেষ থেকে করলে কি হবে, সুবিধা হবে। দেখো এখানে কি বলা আছে, বি এর গতি সি এর দ্বিগুণ। তাহলে সি এর যদি 1 হয় তাহলে বি এর গতি কত হবে, সি এর 2 গুণ। তাহলে সি যদি 1 হয় বি কত হবে, 2 অবশ্যই। আচ্ছা এবার কি বলা আছে, এ এর গতি বি এর 3 গুণ। এ এর গতি কত গুণ, বি এর 3 গুণ। তাহলে বি যদি 2 হয় এ কত হবে, এর 3 গুণ। তাহলে 3 দুগুণে কত হচ্ছে, 6। তাহলে এদের অনুপাত কত, 6। এরপর বলা আছে যদি সি কোনো দূরত্ব 66 মিনিটে অতিক্রম করে তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে এর কত সময় লাগবে। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে পেলাম গতিবেগের অনুপাত, কিন্তু এখানে ভ্যালু কিছু দেওয়া আছে সময়, মানে 66 মিনিটে সি কোন একটি দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমাকে কি বার করতে হবে, গতিবেগের অনুপাত থেকে সময়ের অনুপাত কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে আমার কি দরকার, টি, সময়ের অনুপাত। তাহলে সময়ের অনুপাত বার করার জন্য কি করব, এদের নেবো লসাগু। লসাগু কত, 6। তাহলে 6 দিয়ে 6কে কতবার যাবে, একবার। এবং 2 দিয়ে কতবার যাবে, 3 বার। এবং 1 দিয়ে কতবার যাবে, 6 বার। বোঝা গেল। তাহলে সময়ের অনুপাত কত পেলাম, 1:3:6। তাহলে সি, সি এর কত সময় লাগছে, 6 মিনিট। তাহলে 6 মিনিট সমান কত, 6 মিনিট সমান হচ্ছে 66। এটা এর কত গুণ, 11 গুণ। তাহলে এটাও কত হবে, মানে এর সময়ের অনুপাতের কত হবে, 11 গুণ। তাহলে 11 একে কত, 11, এবং 3 11 কত, 33। তাহলে এর কত সময় লাগছে, এর লাগছে 11 মিনিট। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি পি অনুপাত কিউ সমান সমান 5:3 এবং কিউ অনুপাত আর সমান সমান 2:5 হয় তাহলে কিউ অনুপাত পি প্লাস আর এর মান কত। দেখো এখানে কি আছে, পি অনুপাত কিউ সমান সমান কত, 5:3 এবং কিউ অনুপাত আর সমান সমান কত, 2:5। এখানে কি দরকার, এখানে দরকার আমাদের পি অনুপাত কিউ অনুপাত আর। তাহলে আমাদের কি করতে হবে, এদেরকে দ আকারে গুণ করতে হবে। দ আকারে গুণ করলে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো, মানে পি অনুপাত কিউ অনুপাত আর এর মান পেয়ে যাবো। তাহলে 5 দুগুণে কত, 10 অনুপাত, 3 দুগুণে কত, 6, 3 5 কত, 15। তাহলে এখানে কি চেয়েছে, কিউ অনুপাত পি প্লাস আর। তাহলে কিউ কত আছে, কিউ আছে কত, 6। তাহলে 6 অনুপাত, তাহলে পি প্লাস আর, পি কত 10 এবং আর কত 15। তাহলে 10 + 15 কত, 25। তাহলে 6:25। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 17টি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথম 11টি সংখ্যার গড় এক্স হলে শেষ 6টি সংখ্যার গড় কত। দেখো এখানে কি বলা আছে যে 17টি পরপর ক্রমিক সংখ্যা আছে যেগুলি কি বিজোড়, এবং তার মধ্যে প্রথম 11টি সংখ্যার গড় এক্স। তাহলে শেষ 6টি সংখ্যার গড় কত হবে। দেখো আমরা কি জানি, সব থেকে ছোট বিজোড় সংখ্যা কত, 1, এরপরে কত 3, এরপরে 5, 7, 9, 11, এইভাবে চলতে থাকবে। আর এদের ডিফারেন্স কোথায়, ডিফারেন্স হয় 2 করে, প্রত্যেকের ডিফারেন্স 2 হয়। বোঝা গেল, প্রত্যেকের ডিফারেন্স 2। তাহলে দেখো আমি সংখ্যাগুলি এই জন্য লিখেছি যে তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। আমি যদি ওরালি করতাম তাহলে কিন্তু তোমরা সেইভাবে বুঝতে পারতে না। যেহেতু আমার কাজ যে তোমাদের সঠিকভাবে বোঝানো, সেই জন্য আমি কি করলাম, সংখ্যাগুলি লিখলাম। এতে তোমরা কি একটু ভালো বুঝতে পারবে। দেখো এখানে কি বলা আছে যে প্রথম 11টি সংখ্যার গড় এক্স। আমরা জানি যদি ডিফারেন্স সমান সমান থাকে তাহলে গড় কি হয়, মাঝের সংখ্যা। গড় কত হয়, মাঝের সংখ্যা। তাহলে 1 থেকে যদি 11টি সংখ্যার গড় আমরা বার করি তাহলে দেখো 1 থেকে 11, যেহেতু এদের ডিফারেন্স সেম আছে সেই জন্য কি হবে, মাঝের সংখ্যাটা এদের গড় হবে। তাহলে 1 থেকে 11 মাঝের সংখ্যা কত নম্বর সংখ্যা হবে, 6 নম্বর সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম যে 1 থেকে যে 11টি সংখ্যা তার মাঝের সংখ্যা কত হবে, 6, মানে তাদের গড় কত হবে, 6। তাহলে দেখো, তাহলে এদিকে গড়ের সংখ্যা হবে 5টা, এদিকেও 5টা। তাহলে আমরা কি করব, এদিকের 5টা এবং এদিকের 5টা আমি বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 1 2 3 4 5, এদিকেও 1 2 3 4 5। তাহলে 5টা সংখ্যা বাদ দিয়ে দিলাম। তাহলে মাঝের সংখ্যা কত হচ্ছে, 11। এবার 11 সমান কত দেওয়া আছে, এক্স। 11 সমান কত দেওয়া আছে, এক্স। এরপর কি বলা আছে যে শেষ 6টি সংখ্যা, শেষ 6টি সংখ্যা কত, 23 থেকে 33। এখানে টোটাল কটি সংখ্যা আছে, 17টি। তাহলে প্রথম 11টি সংখ্যার গড় কত পেলাম, 11। কিন্তু
কোশ্চেনে কি বলা আছে যে 11টি সংখ্যার গড় এক্স, প্রথম 11টি। এরপর কি জানতে চেয়েছে যে 23 থেকে 33 পর্যন্ত সংখ্যার গড়। উনত্রিশ। পরের কোশ্চেনটা হচ্ছে 15 মাইনাস কত আছে 2 গুণ 4 ব্র্যাকেট ক্লোজ প্লাস 7। দেখো এখানে কি আছে 15 মাইনাস, প্রথমত কি কাজ হবে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটে কি আছে 2 গুণ 4 কত 8 প্লাস কত 7, তাহলে -8 থেকে যদি +7 চলে যায় তাহলে কত থাকবে -1, তাহলে 15 মাইনাস 1 সমান সমান কত 14। কেন এটা কেন করলাম আমি, কেননা মাইনাস আর প্লাস থাকলে যে কোনো একটা কাজ আমরা আগে পিছিয়ে করতে পারি। তাহলে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 2 14। বোঝা গেল? তাই এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে লাইক এবং ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।